নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনে ইসিকে চিঠি দেবে সরকার। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান তিনি। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার, সুশাসন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঘোষিত হলো জুলাই ঘোষণাপত্র। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এটি উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর জুলাই শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথাও আসে ঘোষণাপত্রে। বৃষ্টি ভেজা মানিক মিয়া এভিনিউতে তখন বহু মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 15 মিনিটের বক্তব্যে ছিল জুলাইয়ের চেতনা বাস্তবায়নের প্রত্যয়। তিনি বলেন, ত্রুটিপূর্ণ 72-এর সংবিধানের অপপ্রয়োগ করেছে আওয়ামী লীগ সরকার। প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠে বলেন, 3টি প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। জুলাই ঘোষণাপত্রে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার আসে। জানানো হয় সুশাসন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের কথা। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর জুলাই শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণা আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। বৃষ্টির বাগড়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হলেও ঢল নেমেছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের। মানিক মিয়া এভিনিউতে সকাল থেকে নানা প্রান্ত থেকে আসতে শুরু করে মানুষ। বৃষ্টির মধ্যে অনেকে স্লোগান দিচ্ছে জুলাই সনদের দাবিতে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে সমবেত হতে থাকে হাজারো মানুষ। যদিও অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হয়েছে, আগত ছাত্র জনতাও পড়েছেন বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিয়েছেন তারা।
যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ বা আবার ছাতা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে। থেমে থেমে বৃষ্টি পড়লেও মানুষের স্রোত কোনোভাবেই কমছে না। এক পর্যায়ে বৃষ্টির মধ্যেই শুরু হয় জুলাই সনদ চাই স্লোগান। প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার পলায়নক্ষণ উদযাপন করছে ছাত্র জনতা। সবাইকে লাল দিবসের শুভেচ্ছা। আমাদের প্রায় 1 বছরের মতো এই জুলাই সনদের জন্য আন্দোলন করতে হয়েছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। যত পরিমাণ রক্ত আমরা নিরীহ স্টুডেন্টরা এটার জন্য স্যাক্রিফাইস করেছি বা যতটুকু কষ্ট আমাদেরকে সাধন করতে হয়েছে, আমরা বলবো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের। আগত সাধারণ মানুষ বলছেন জুলাই জাগরণ আত্মার লড়াই। বিগত সরকার ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য যারা করেছিল, যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের আমরা সুচিকিৎসা যেন হয় সেই দাবি জানাচ্ছি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে 36 জুলাই সেলিব্রেট করতে এসেছি। ঠিকই পরবর্তীতে জুলাই বিপ্লব হলো এবং বাংলাদেশ থেকে জালিম পলাই গেছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই পুনর্জাগরণে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এই অনুষ্ঠান চলে রাত 8টা পর্যন্ত। আর সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। মায়ের চোখে যেমন তেমনই বাংলাদেশ করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবসে এক ভার্চুয়াল ভাষণে তিনি এই চাওয়ার কথা বলেন। তার প্রত্যাশা 5 আগস্ট হবে গণতন্ত্র, সুশাসন আর মানবিক হওয়ার অঙ্গীকারের দিন। প্রতিশ্রুতি বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় জনগণের সমর্থন চান বিএনপির এই শীর্ষ নেতা। ছাত্র জনতার এক দফার আন্দোলনে পিছু হটে ফ্যাসিস্ট সরকার। পতন নিশ্চিত জেনে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। বিজয় আসে সাধারণ মানুষের, আর দিনটি গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটিকে ঘিরে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন। ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। বক্তব্যের শুরুতে তারেক রহমান সকল শহীদদের অবদান স্মরণ করেন এবং আহতদের জন্য প্রার্থনা করেন। ফ্যাসিস্টরা গা ঢাকা দিয়েছে জানিয়ে তিনি বলেন, এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। জনগণের রাজনৈতিক অধিকার শক্তিশালী করে তোলার উপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তা না হলে কোনো কিছুই টেকসই হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্ন মত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হবে না বা আর কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। হাজারো শহীদের রক্ত স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শহীদদের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী জানিয়ে তারেক রহমান বলেন, একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সমগ্র বাংলাদেশ ঋণী। দেশজুড়ে ছাত্র জনতা ও জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বিভিন্ন জায়গায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। জিয়ারত করা হয় শহীদদের কবর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই দিবস। হাজীগঞ্জের শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা জানান। গাজীপুরে শহীদদের স্মরণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের নিয়ে সভা হয়।
জুলাই গণ অভ্যুত্থান উদযাপনে র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহের ভালুকায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। নীলফামারীতে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ রুবেলের সমাধিতে। মাগফিরাত কামনায় হয়েছে বিশেষ দোয়া। খুলনায় হয়েছে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রংপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল দোয়া ও মাহফিলের আয়োজন। দিনাজপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র জনতা। ভোলায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত সহ নানা আয়োজন ছিল। জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের বাড়িতে যান প্রশাসনের কর্তারা। কবর জিয়ারত করে মোনাজাত করেন। কিশোরগঞ্জেও শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন। নেত্রকোনায় শহীদ রমজানের পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নিয়েছে প্রশাসন। জিয়ারত করেছে কবর। রাজবাড়িতে আন্দোলনে নিহত শহীদ গনির কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে প্রশাসনের কর্তারা। ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়া মোনাজাত হয়েছে। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের জন্য নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শেরপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবসে ছিল নানা আয়োজন। শহীদ মাহবুব আলমের কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মৌলভীবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় শহীদদের। শরীয়তপুরে 14 শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আহত যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভা হয়েছে। নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে দিবসটি। শহীদ বাচ্চু হাওলাদারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবার সম্মেলন হয়েছে। মাগুরায় শহীদ রাব্বি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। সিরাজুম-মনির শুভ, নাগরিক। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় আয়োজনে নেই এনসিপির শীর্ষ 5 নেতা। খবর রটে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে আছেন তারা। এমন খবরকে গুজব বললেন দলটির নেতারা। এদিকে মার্কিন দূতাবাসও জানিয়েছে ওয়াশিংটনে অবস্থান করছেন পিটার হাস। কক্সবাজার থেকে সাইফুল ইসলামকে সাথে নিয়ে অলিউল রনির রিপোর্ট। জুলাই বর্ষ পালনে কেন নেই জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এনসিপির শীর্ষ 5 নেতা? এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। দেখা দেয় ধোঁয়াশা। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমে খবর আসে বেলা 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি ও খালেদ সাইফুল্লাহ। সেখানে অবস্থান করা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর আসে গণমাধ্যমে। তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো কথা না বললেও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, এটি কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানান 5 নেতার কক্সবাজারে ঘুরতে যাওয়ার বিষয়ে তারা অবগত, কিন্তু পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তাদের জানা নেই। তবে সিপাল হোটেলে এনসিপির নেতাদের অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার জানান, কারো সাথে এখন পর্যন্ত বৈঠক করেননি তারা। 11টার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা 5 জন, ওখান থেকে রয়্যাল টিউলিপে গেছে, ওখানে এখন আছে। কোনো মিটিং টিটিং আমার জানা মতে কোনো মিটিং টিটিং এরকম কিছুই হয় না। তারা 5 তলা 3টা রুমে পাশাপাশি অবস্থান করছে। বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হোক বা না হোক, জুলাই বর্ষ উদযাপনের অমূল্য দিনে এনসিপি নেতাদের অবকাশ যাপন ভালোভাবে নেননি সাধারণ মানুষ। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণের নেতাদের জুলাই বর্ষ উদযাপনে অনুপস্থিতি নতুন করে রাজনীতির মাঠে আলোচনার খোরাক দিয়েছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।